কোথায় গেলে? এদিকে এসো, সর্বনাশ হয়ে গেছে। কোথায় তোমরা? কি হয়েছে? দেখো, নিজের চোখেই দেখো, তোমার আদরের নাত বউ কত বড় সর্বনাশ করেছে আমাদের। দত্তদের কাছে আমাদের সমস্ত ইনফরমেশন পাচার করছে। বাবা, বড় বৌদি, ও বড় বৌদি, দেখো বাবা, দেখো দেখো, ভালো করে দেখো। আমরা বাড়িতে কেমন ঘর শত্রু বিভীষণকে পুষছি, আমাদের লুকিয়ে আড়াল করে দত্তদের ডিজাইন সাপ্লাই করছে, আর কিচ্ছু বলার নেই আমার। ভাই, বচত বাড়ি আরেকটা মেয়েকে আজ বের করার মুখ্যম সুযোগ পেয়েছিস, কাজে লাগা, কাজে লাগা। ওই তো রিদ্ধি, রিদ্ধি, দেখ দেখ কি কাণ্ড করেছে তোর বউ। দেখ, দত্তদের কাছে আমাদের সমস্ত ইনফরমেশন পাচার করছে, কত বড় সর্বনাশ করছে আমাদের। ওই কম্পিটিশনটা হওয়ার আগে অবধি আমাদেরকে এমন কিছু একটা করতে হবে ঋদ্ধিমান বাবু, যাতে ওই দত্ত এবং ওনাকে যারা সাহায্য করছে তাদের সবার মনে হয় যে ওরা জিতে গেছে। আর তারপর শেষ দানে হবে বাজিমাত। আজ খুড়ি আর আমাকে একটু কেয়ারফুলি অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে, আর বাড়ির কাউকে বুঝতেও দেওয়া যাবে না যে দুজনে অ্যাক্টিং করছি। বাবা, এবার ভালো করে চেনো তোমার আদরের নাত বৌমার আসল চেহারাটা দেখো। আর ওর জন্যই আমাদের সমস্ত থিম, সমস্ত ইনফরমেশন দত্তদের কাছে লিক হয়ে যাচ্ছিল। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে ভাঙিয়ে নিল ওরা। বাবা, আমাদের ব্যবসার সিচুয়েশন খড়ি জানে, এর পরেও দত্তদের সাথে হাত মিলিয়ে ডিজাইন সাপ্লাই করছিল। এত বড় বিশ্বাসঘাতকতা করলো। ও যা বেইমানি করেছে, এই বাড়িতে থাকার ওর কোনো যোগ্যতা নেই। কি গো বড় বৌদি, হ্যাঁ মনে আছে? মনে আছে তোমার? তুমি বাবাকে কি বলেছিলে? বাবাকে বলেছিলে বাবা বাবার ম্যানেজারের মেয়েকে দত্তক নিয়ে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন। আমি 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 কাল সাপ। তাহলে আজ তোমার আদরের বৌমা তাকে কি বলবে? হ্যাঁ কি বলবে? আমাকে তো প্রত্যেক কথায় কথায় পদে পদে অপমান করছো, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, রাস্তায় নিয়ে দাঁড় করিয়েছিলে আমাকে, ভুলে গেছো? তাহলে আজ তোমার এই বৌমার কি শাস্তি হবে? হ্যাঁ, সে তো আমাদের থেকে অনেক অনেক বড় অপরাধ করেছে। চুপ করে থেকো না বড় বৌদি, ওর কি শাস্তি হবে বলো, জবাব দাও। খড়ি, এসব আমি কি শুনছি? এগুলো সব সত্যি? কি হলো, চুপ করে আছো কেন বলো? তুমি কি সত্যি দত্তদেরকে হেল্প করেছো? হ্যাঁ, ওরা যে আমাদের এত বড় রাইভাল সেটা জানার পরেও তুমি ওদের হয়ে কাজ করেছো? না না না, আমি বিশ্বাস করি না। আমি কিছুতেই মানতে পারবো না যে খড়িয়ে কাজ করতে পারে। ঠিক বলেছো বাবু, তুমি কেন, আমরা কেউ বিশ্বাস করি না যে খড়িয়ে কাজ করতে পারে, অসম্ভব। আর তাছাড়া মিডিয়ার তো কাজই হলো কি আমাদের পরিবার সম্পর্কে যাতা কথা লেখা। এই সমস্ত ফেক নিউজ না বের করলে ওদের পেপারে কাটতে পারবে কি করে বলতো? এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছো তুমি। এই খড়ি, তুই বলে দে না সবাইকে যে এটা ভুল, এটা মিথ্যে, এটা একটা ফেক নিউজ। প্লিজ বলে দে তুই সবাইকে। ফেক নিউজ হলে তো খড়ি সব থেকে আগে তেড়ে ফুড়ে প্রতিবাদ করতো, কিন্তু সারপ্রাইজিংলি ও তো চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্রো, খড়ি তো আস্তিনের সাপ। আমি তাই ভাবি যে কোম্পানির এত কনফিডেন্সিয়াল ডিটেইলস বাইরে কি করে যাচ্ছে। তোর বউ তোর বিশ্বাসের সুযোগ নিয়ে তোর সাথে সাথে না আমাদের এই বাড়ির সবাইকে ঠকিয়েছে। এই থার্ড ক্লাস মেয়েটার নোংরামি আজ সবার সামনে ফাঁস হয়ে গেছে। দাদা ভাই, আর যাই হোক, তুই কিন্তু ওকে আর ক্ষমা করিস না। খড়ি, কেন তুমি চুপ করে আছো বলো দেখি? এত অপমান কেন সহ্য করছো তুমি? প্লিজ আমাকে বলো, খবরের কাগজে যে নিউজটা বেরিয়েছে সেটা ফেক না সত্যি? চুপ করে থেকো না, আনসার। চুপ করে থাকবেন না খড়ি, আপনি বলুন, আপনি এই কাজ করেছেন কিনা, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কিনা বলুন। হ্যাঁ, খবরটা সত্যি। টাকার বিনিময়ে আমি দত্তদের কাছে আমার আঁকার ডিজাইন বিক্রি করেছি।
তুমি এটা কেন করলে খড়ি? আমার বিশ্বাস, আমার ভালোবাসা কোনো কিছুরই মর্যাদা দিতে পারলে না তুমি? সবকিছু ভেঙে চুরমার করে দিলে কেন? এটাই তো স্বাভাবিক মা, এটাই তো হওয়ার কথা ছিল। এই পরিবারের কথা ভাবার আগে উনি যে নিজের ফায়দার কথা ভাববেন সেটা তো আমরা সবাই জানতাম। আর আজ উনি এই কাজ করে সেটা তো প্রমাণ করে দিয়েছেন। আর আমার মনে হয় না মা ওনার এই বাড়িতে থাকার আর কোনো প্রয়োজন আছে, কোনো জায়গা নেই ওনার। বৃদ্ধি, তুই ঠিক বলেছিস। ও আমাদের যা ক্ষতি করেছে, ওর জায়গা বাড়ির বাইরে। নিজের এই সিদ্ধান্ত বদলাস না ঋদ্ধি, আর দুর্বল হোস না। ওকে ঘাড় ধরে এ বাড়ি থেকে বার করে দে। না ঋদ্ধি, যে যাই বলুক, খবরের কাগজে যাই লিখুক, খড়ি নিজের মুখে যাই বলুক, আমি মানি না যে এটা সত্যি। এটা যদি সত্যি হয় তাহলে তো আমার এতদিনকার অভিজ্ঞতা, বিচক্ষণতা সব মিথ্যে হয়ে যাবে। দেখো ঋদ্ধি, মানুষ চিনতে আমি ভুল করি না, আর খড়িকে আমি যতদূর চিনেছি আমি নিশ্চিত যে কাজও করতে পারে না। দাদু আমায় ক্ষমা করুন, কিন্তু উনি তো প্রমাণ করে দিয়েছেন। আর শুধু তাই নয়, উনি নিজে মুখে স্বীকার করেছেন যে টাকার বিনিময়ে উনি দত্তদের ডিজাইন দিয়েছেন। এরপরে প্লিজ আমি আর ওনাকে বিশ্বাস করতে পারবো না। ঋদ্ধি, তুমি তো আমার বোনকে অনেক দিন ধরে চেনো, তুমি তো জানো এই কাজও করতে পারে না। তুমি প্লিজ একবার ওকে বিশ্বাস করো। আমি আর কাউকে বিশ্বাস করি না, স্পেশালি তোমাদের এই ভট্টাচার্য বাড়ির মেয়েদের আমি বিশ্বাস করি না। এই সিংহরায় জুয়েলার্স, যেটা আমার প্রাণের, তার সাথে যে বেইমানি করে আমি তাকে কিছুতেই ছেড়ে দেব না। আর উনি এই পরিবারের একজন হয়ে এই পরিবারের পিঠে ছুরি মেরেছে। I won't let that go. আর আজ যে চাই বলুক, আমি ওকে ছেড়ে দেব না। আমাকে এখান থেকে চলে যেতে হবে। চলুন আপনি, চলুন চলুন। খড়ি, ঋদ্ধি এমন করো না। ঋদ্ধি, রাহুল কালকেই বলছিল খড়ি যে বেইমানি করেছে সেটা বাড়ির লোক জানলে কেউ খড়িকে ক্ষমা করবে না। কিন্তু আজকের খবরের কাগজে বেরোনো নিউজ রাহুল আগে থেকে জানলো কি করে? ডেফিনেটলি কোনো গোলমাল আছে এর ভেতরে। আরে ছাড়ুন, হাতটা লাগছে তো। সরি সরি। কি সরি? কি খারাপ অভিনয় করেন আপনি। উফ বাবারে, হাতটা ভেঙেই যাচ্ছিল আমার। এত বাড়াবাড়ি করার কি আছে? বাড়াবাড়ি? শুনুন, আমি খুব মেজার্ড অ্যাক্টিং করেছি। হ্যাঁ, কোনো মেলোড্রামা ছিল না এর মধ্যে। আপনাকে ওরভাবে নিয়ে আসতে গেলে একটু ইম্প্যাক্ট তো দিতেই হতো নাকি? তাহলে অ্যাক্টিংটা তো খুব খারাপ হতো। আর আমি তো ওখানে আপনাকে কোলে করে নিয়ে আসতে পারবো না। মানেটা কি? বাবা তো হাতে। আরে বাবা, একটা আবার কেসটা কি বলতো? জাম বাবা তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তো। অদ্ভুত মামদামাই শুরু করেছে এবারে লোকেরা। এই জাম এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। লোকের কথা তো নাচো কেন তুমি? আবার নিশ্চয়ই কারোর বুঝুং বাজুং কথায় বিশ্বাস করে মেজদিকে বাড়ি থেকে বের করে দিলে। সত্যি বেশি বাড়াবাড়ি করছো এবার। আমি এখানে না আসলে জানতেই পারতাম না এখানে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে। আরে না, এবারে লোকেদের কোনো কিছুতেই শান্তি হয় না। অদ্ভুত লোক। আমি ভাবলাম এই বাড়ি থেকে বেরিয়ে এসে ওদের আলটিমেট হ্যাপিনেসটা আমি দিয়ে এসেছি, কিন্তু না, আমি বেরিয়ে গেছি তো কি হয়েছে? মেজদিকে নিয়ে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, বনি 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 চুপ। আমার কথাটা শোন একটু মন দিয়ে। এখানে যা যা দেখছিস সবটাই একটা নাটক। নাটক? আস্তে, উফ আস্তে। নাটক মানে নাটক। আমি তোকে পরে সব বোঝাবো, যেতে যেতে বলবো। এখন চ, আমাদের এখন ওদের ওয়ার্কশপে যেতে হবে। ডিজাইনগুলো সব পাল্টে ফেলতে হবে। ওয়ার্কশপ ডিজাইন কি? আমি তো বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলবো, বললাম তো যেতে যেতে সব বলবো। এখন চ, ভীষণ দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চ। কি হলো?